হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজ ডিনারে আমি কি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজ ডিনারে আমি করেছিলাম পনির দিয়ে ছোলার ডাল। তো একটু পনির ছিল, তো ভাবলাম ছোলার ডাল যখন করবে তো পনিরটুকুর মধ্যে দিয়ে দেবো। তো দেখো পনিরটা আমি অল্প, তো সেই জন্য খুব অল্প মানে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবং রান্নাটা আমি প্রেশারেই করবো, ওই জন্য ওখানেই ভেজে নিলাম। তো এখানে আমি নিয়েছি ছোলার ডাল আর আলু, একটা নিয়েছি আলু, পেঁয়াজ আর টমেটো। আজকে একটু মানে আমিষ করবো, পেঁয়াজ দিয়ে করবো। আর এখানে ফোড়নে দিলাম আমি একটা বড় এলাচ আর তেজপাতা, আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন। তো আমি এটা প্রেশারে করব, সেই জন্য আমি আর এক্সট্রা করে কড়াই ইউজ করলাম না। এখানেই আমি পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি একটু হালকা লাল করে। আর এবার আমি যেটা আমি মানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো, প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি তোমাদের তো দেখালামই, একটু আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার কষিয়ে নেব, ফোড়ন দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে এবার আমি এটাকে মানে একটু ভাজা ভাজা করে নেব, জাস্ট একটু, মানে খুব একটা না। তারপর আমি এখানে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে সিটি দিয়ে দেবো আমি দুটো দুটো সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু ভেজানো আছে। আর আদা বাটা ছিল না, সেই জন্য আদা গুঁড়ো দিয়ে দিলাম। এই আদা গুঁড়োটা আমার ঘরেই তৈরি করা। তোমরা আবার অনেকে ভাবতে পারো বাইরে থেকে কিনে এনেছি নাকি, না, বাজারের কোনো জিনিস সেরকম আমি মানে খুব কমই ইউজ করি, সবটাই আমি ঘরে তৈরি করতেই মানে চেষ্টা করি। এই যে আমি ঘরে তৈরি করে রেখে দিয়েছিলাম আদা গুঁড়ো। ঠিক আছে, এরপরে যখন আমি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি এখন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে এটা আমি সিটি দিয়ে দেবো দুটো, সিটি দিয়ে নামিয়ে নেব। সিটি দিয়ে যখন সিটিটা বসে যাবে তখনই আমি খুলবো। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটাকে এখন একটু মানে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। আর ধনেপাতা আমার ছিল, আমার মনে ছিল না দেওয়ার, না হলে দিতাম। তারপরে এটাকে নামিয়ে নেব। খেতে দুর্দান্ত হয়, রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। আমি তো প্রায় রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য এটা করি। না, ধনেপাতা দিয়েছি, পরে যখন পেলাম তো আবার একটু এনে দিলাম। তো তোমরা অবশ্যই মাস্ট এই জিনিসটা একবার ট্রাই করো। নিরামিষ তো ছোলার ডাল আমরা অনেক সবাই খেয়ে থাকি, আর রুটি দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। আবার একটু থাকলে পরের দিন মুড়ি দিয়েও খেয়ে নেবে। এই যে আচার দিলাম, একটু ছোলার ডাল দিলাম, দুটো রুটি দিলাম, হয়ে গেল। টাটা, সবাই খুব ভালো থেকো। গুড নাইট সবাইকে।